আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নবীর মরণ যন্ত্রণা হইতো না, কিন্তু নবীজি সাকারাতকে গ্রহণ করেছেন। এজন্যে গ্রহণ করেছেন সন্তানের সামনে যখন বাপ মরব, বাপের যেন দুঃখ না থাকে। সন্তানের সামনে তার মা যদি কঠিন মরণ হয় যেন দুঃখ না থাকে। নবীজি উম্মতের মরণের সময়ের কষ্টের দুঃখ দূর করতে নিজে মরণ যন্ত্রণাকেও আল্লাহর রাসূল বরণ করছেন, উম্মতের জন্য সান্ত্বনা যে আমার নবীর রূহ বের করার সময় যদি কষ্ট হয়, তাহলে আমার মা, আমার বাবা, আমার উস্তাদ, আমার পীর মরণের আগ দিয়ে তার কিছু কষ্ট হইতেই পারে। ওলি বুজুর্গ তার মরণের আগ দিয়েও কিছু কষ্ট হইতেই পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণ হইছে, পালাইতে পারে নাই পৃথিবীর কেউ এই মরণ থেকে। তুমিও যাইবা, তবে এই দিবসটা তোমার জন্য বড় কঠিন। এই দিবসটা যদি তোমার ভালো হয়, আর যদি এই দিবসে তোমার মুখে কালিমা উচ্চারিত হয়, তাইলে তুমি আমি আল্লাহর জান্নাতে যাওয়ার সহজ হয়ে যাবে। কারণ মরণ যার ভালো, হাসর তার ভালো, জান্নাত তার ভালো, হিসাব তার ভালো। আর একটা দিবস হলো হাসর দিবস। 1 নাম্বার কঠিন দিন জন্মদিন, 2 নাম্বার কঠিন দিন মরণ দিন, 3 নাম্বার কঠিন দিন হলো হাসরের দিন, পুনরুত্থানের দিন, ইয়াউমুল হাসর, যেদিন সবাই আল্লাহর আদালতে দাঁড়াবো। আল্লাহ কাহার জালাল লইয়া বসা থাকবেন। সকল মানুষগুলো উলঙ্গ হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে, গায়ে কোনো পোশাক থাকবে না। আল্লাহ তাআলা সকলকে আল্লাহর আদালতে দাঁড় করায় দিবে। পরিস্থিতি এমন কঠিন হবে, কাহার জালাল আকৃতি লইয়া আল্লাহ তাআলা বৈশা ধমকি দিবে, লিমানিল মুলকুল ইয়াউম। মাথার আধাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। মানুষেরা পানি পানি চিৎকার করবে, মানুষের জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করবে। সব নবীগণ যার যার টেনশনে পড়ে যাবে। কঠিন ময়দান যেদিন শুরু হবে, কেউ কারোর পরিচয় দিবে না। হযরত ফাতিমা বলে, বাবা সবাই উলঙ্গ দাঁড়াইলে শরম লাগবে না? আল্লাহর রাসূল বলে, মারে এমন ভয়ঙ্কর হালতে আল্লাহর আদালতে দাঁড়াবে, কেউ নিজের ছাড়া আর কাউরে দেখবেই না। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم. وقال النبي صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ধর্মপুর খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন সম্মেলনের মোহতারাম সাদার উপস্থিত হাজরাত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা উলামাদের সোহবতে অনেক কোরবানি পেশ করে দিনের আহার খাবার বর্জন করে ক্ষুধার যন্ত্রণা সহকারে কোরআনে কারীমের মাহফিলে দিনব্যাপী সম্মেলনে এখনো পর্যন্ত বাদাল মাগরিব আল্লাহ তাআলা বসার কোরবানি দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, মোহাব্বতে ভক্তি ভরে বলুন আলহামদুলিল্লাহ। সকাল থেকে শুরু করে দেশের চেনা মুখ যোগ্য বুজুর্গ আলেম ওলামা হজরাতগণ, বড় বড় আলেম ওলামা হজরাতগণ, যাদের একজনার উপস্থিতিতেই একটি মাহফিল যথেষ্ট হয়, এমন এমন বড়রা এই ঐতিহ্যবাহী একটা ঐতিহাসিক তাফসির মাহফিল সম্মেলনে এই রোডঘাটবিহীন এলাকায় নদী পার হয়ে কষ্টক্লেশ করে বড়রা এখানে আসছেন। আপনারাও তাদের মোহাব্বতে সর্বোচ্চ কোরবানি পেশ করছেন এবং এখনো পর্যন্ত বসে আছেন। এই যে আপনাদের বসে থাকা মাহফিলে শরীক হওয়া, এইটা একমাত্র আল্লাহর জন্য। এখানে দুনিয়াবি কোনো স্বার্থ নাই, শুধুই মাত্র আল্লাহর জন্য এই মোহাব্বত। এই বাংলাদেশের মুসলমানরা যে ওলামায়ে দ্বীনদেরকে আল্লাহর জন্য ভালোবাসে, এই দৃশ্য, এই জমায়েত, এগুলো তার দলিল বহন করে। ময়দানে মাহশারে যদি একটা মাহফিলের হাজিরিও কবুল হয় আল্লাহর কাছে, আর যদি মোহাব্বতটা প্রমাণিত হয়, তাহলে হতে পারে এটার উসিলায় আল্লাহ তাআলা আলেমদের সাথে হাসরে জায়গা দিয়ে দিবে। আল্লাহ তাআলা এটাকে কবুল করে নেক। আপনারা জবান খুলে দোয়া করেন, আওয়াজ করে জোরে করে বলেন আমিন। মানুষের জীবনে 3টা দিন আছে, বড় কঠিন। মানুষের জীবনে মোট কথা বলো না, এখন তোমরাও আসো না। মানুষের জীবনে 3টা দিন আছে, 3টা দিন মানুষের জীবনে বড় কঠিন। এই কঠিন দিনে কেউ কেউ সহজে ছাড় পাওয়া যায়, আর যারা কঠিনে পড়ে যায় তাদের এই 3টা দিন তাদের ভয়ঙ্কর দিনে পরিণত হয়ে যায় অথবা যাবে। 3টা দিবস মানুষের জীবনে খুব কঠিন দিন। তার ভেতরে একটা দিন হলো মানুষের জন্মের দিন। এই দিনটা একটা মানুষের জন্য বড় কঠিন দিন। এই দিনে যে মানুষটা জন্মায় আর যার পেট থেকে মানুষটা বের হয়, উভয়ই মৃত্যুর প্রস্তুত থাকে। সন্তানের বাবা সে চিন্তা করে আমার বাচ্চাটাই আল্লাহ বাঁচায় কিনা যদি মরে যায় জন্মের সময়। আর মা যিনি বাচ্চা জন্ম দেয়, তিনি সবার কাছ থেকে বিদায় নেয়। শ্বশুর শাশুড়ি ভাই বোন আপনজন ফোন করে বলে দেয় আমারে মাফ করে দিও, যদি আমি মরে যাই আমাকে তোমরা ক্ষমা করে দিও। দিনটা বড় কঠিন, ভয়ঙ্কর। মানুষের পৃথিবীতে আগমনের দিন। কারোর কারোর জন্য জন্মের পরিবেশটাও ভয়ঙ্কর হয়। যেদিন সে পৃথিবীতে আসে
সেদিন জন্মের পরিবেশ কারোর কারোর ভয়ঙ্কর হয়, যে কাফেরের ঘরে জন্ম হয়ে যায়, এমন জায়গায় তার জন্ম হয় যে ঈমানের দৌলতবিহীন জায়গায় পরিবেশে তার জন্ম হয়ে যায়। জন্মের পরে আল্লাহর নাম তার ভাগ্যে শ্রবণ করার ভাগ্য তার হয় না। কারোর জন্ম হয় নাস্তিকের ঘরে, মোরতাদের ঘরে, কাদিয়ানির ঘরে, বেঈমানের ঘরে। তার জন্য জন্মটা বড় কঠিন। এই জায়গা থেকে সারা জিন্দেগীর সাধনা করেও অনেকে বের হয়ে আসতে পারে না। ভিতরে ইসলাম থাকলেও ইসলাম মওত পর্যন্ত অনেকে প্রকাশ করতে পারে না। আমার সাথে কিছু গায়রে মুসলিমের সাথে পরিচয় আছে, তাদের দিলের ভিতরে ইসলাম। সূরা কেরাত মুখস্থ করে আলাইছে, কালেমা মুখস্থ, অনেক মুসলিম সন্তানের তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া কুনুত মুখস্থ নাই, হের মুখস্থ। আমি জিজ্ঞেস করেছি এগুলো মুখস্থ করছেন? আমি ইসলাম ধর্মকে পছন্দ করি। ইসলাম গ্রহণ করে ফেলেন। ওই পরিবেশটা এমন, আমি কঠিন জীবনে আছি যে আমার এই কুফরের গণ্ডির থেকে বের হওয়ার মতো শক্তি সাধ্যই আমার নাই। জন্মের মাধ্যমে সে এমন এক কঠিন পরিবেশে পড়ে গেছে। এই দিবসটা বড় কঠিন দিবস, জন্মের দিন। আর একটা দিন মানুষের জীবনের কঠিন দিন, সেটা হলো মৃত্যুর দিন। যেদিন মানুষের মৃত্যু হয়, এই দিবসটা বড় কঠিন দিন। এই দিবসটা এতই কঠিন যে এই দিবসের টেনশন হযরত ঈসা আলাইহিস সালামের সামনে মাইয়িতরা প্রকাশ করেছে জীবিত হয়ে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এলাকা দিয়ে যাইতেছিলেন। এলাকার মানুষদেরকে দাওয়াতে ঈমান দিলেন। এলাকার লোকেরা বলল, আপনি তো নবী, আপনাকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন যে আপনি কবরের মাইয়িতরে ডাক দিলে কবরের মাইয়িত জীবিত হয়ে দাঁড়ায়। তা আপনি এই গুরুস্থানের এই পুরাতন এই কবরটা থেকে মাইয়িতকে ডাক দেন, মাইয়িতকে আপনি একটু আপনার মুজিজা প্রকাশ করেন, তাহলে আমরা এলাকার লোকেরা আপনার মুজিজা দলিলে নবুয়তের দলিল দেখলে ঈমান আনা সবার সহজ হয়ে যাবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কবরের পারে দাঁড়ায় ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ, হে এই কবরে কে ঘুমিয়ে আছো, ইয়া ফুলান, আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যাও। আল্লাহর নির্দেশে কবরের মাইয়িত যে আছে সে দাঁড়ায় গেছে। পয়গম্বর তাকে জিজ্ঞাসা করলেন, কে তুমি, মান আনতা, পরিচয় কি তোমার? মাইয়িত বলে, আমি নূহ আলাইহিস সালামের সন্তান। ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, তুমি নূহ আলাইহিস সালামের সন্তান, তোমার চুল দাড়ি সাদা কেন? কারণ নূহ নবীর যুগে তো মানুষের চুল দাড়ি সাদা ছিল না। মানুষের চুল দাড়ি পাকা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে। ইব্রাহিম নবীর যুগ থেকে মানুষের চুল দাড়ি পাকে, এর আগ পর্যন্ত মানুষের চুল দাড়ি কাঁচা ছিল। এই তুই আমার দিকে তাকা, আমার দিকে তাকা, কানটা ধরুন নাই মা, দোনো হাতে উড়ে তোলেন। আমার তো ওয়াজ করার দরকার নেই, আমার দুয়ার হুজুর, ওয়াজ না করলে একজন কিচ্ছু করবো না। সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার যত জোরে বলবেন আল্লাহ খুশি হবে, শয়তান নারাজ হবে, রহমত আসবে, আর গজব দূরে চলে যাবে। আজান দিলে গজবও দূরে যায়। এই কারণে টর্নেডো শুরু হয়ে গেলে আজান দিতে হয়।
শয়তান দূরে চলে যায়, ইমান বেড়ে যায়, দুশ্মনরা ভয় পায়, বাতিলরা ভয় পায়। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলা যুবকরা, আমি তো তোমাদেরকে মহব্বত করি, এই কারণে তো প্রতি বছর আনসারী রহমতুল্লাহ আলাইহির ওফাতের পর থেকে অনেক দায়িত্বই আমি পালন করি এই মাহফিল। আসছো একটু পরেই মোনাজাত হইব, দুইটা কথা খেয়াল করে শুনলে তোমার সারা জিন্দেগি মনে থাকবে। তোমার জীবনে মৃত্যু আসবে, তুমি মৃত্যুর মুখোমুখি হবে। তোমার মৃত্যুর দিনটা তোমার জীবনের ভয়ঙ্কর কঠিন দিন। আমার জীবনের মৃত্যুর দিনটা ভয়ঙ্কর কঠিন দিন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, নূহ নবীর যুগে তো মানুষের চুল দাড়ি পাকতো না। আরে ওই যুগের মানুষের হায়াত এত লম্বা ছিল, চুল দাড়ি পাকতে পাকতে পাকার আগেই মরেই যেত। লম্বা হায়াত ছিল তো, 1000 বছরেও মানুষ বুড়া হইতো না। এক লোক নূহ আলাইহিস সালামের কাছে আসছে, আয়েশা বলে আমার সন্তানগুলা অকালে মইরা যায়, ঝইরা যায়, পয়গম্বর একটু দোয়া করে দেন আমারে। পয়গম্বর বলে সন্তানগুলা আগের গুলা যেটি মরছে এগুলোর বয়স কিরকম হয়েছিল? কেউ 350 বছর, কেউ 400 বছর, কেউ 450 বছর। এগুলো হলো অকাল মরা, অল্প বয়সে মরণ। এগুলোর চুল পাকতে দেরি হইব না? ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে চুল পাকা শুরু হয়েছে, হায়াত ছোট হয়ে গেছে মানুষের। আর আল্লাহ তাআলা মৃত্যুর সিগন্যাল জ্বালায়। একজনের সাথে আজরাইলের সাথে দেখা হয়েছে, তো এই বুজুর্গ আজরাইল রে বলে, হঠাৎ করে একটা লোকরে ধরবার যান, এর আগে একটু সিগন্যাল ঘন্টি ঘন্টি বাজায়, একটু কলিং বেল বাজায় যাওয়া যায় না? যাই তাসি, এটা বলন যায় না? আজরাইল কয়, কত কলিং বেল বাজাইলাম, দেখলে না দেখলে আমি কি? বাজাইলেন কবে? একজন রে ফট করে গাড়ির ভিতরে বয়ে রয়েছে, মোবাইল টিপতেছে, আরে ধরে লয়ে গেলেন, মনে কথার কথা আর কি। আগে কইবেন না যাইতাছি, কিন্তু কত দেখা করি, এক একটা সাক্ষাৎ করি, আর একটা করে চুল পাকে, দাড়ি পাকে। আয়নার সামনে দাঁড়াইলেই তো বুঝে যে আজরাইল ইজ কামিং, আজরাইল আইতাছে। এরে কলিং বেল যতই টিভি, হে নরে সরে না, আমি কি করব? মানুষের হায়াত ছোট, তো চুল দাড়ি পাকা শুরু হয়েছে। পেরেশানি মানুষের চুল দাড়ি পাকায়, পেরেশানি। আগের মানুষের পেরেশানি কম ছিল, এখন মানুষের পেরেশানি বেশি। যত পেরেশানি বাড়তেছে তত মানুষ অকাল বুড়া হইতেছে। আল্লাহর রসুলকে আখেরাতের পেরেশানি চুল দাড়ি পাকায়া দিছে। আল্লাহর রসুল বলেন, শাইয়াবাতনিয়াল হুদ, সূরা হুদ নাজিল হইছে, আর সূরা হুদে আমারে বুড়া বানায় লাইছে। মুমিনরা আখেরাতের চিন্তায় বুড়া হয়ে যায়, আখেরাতের চিন্তায় তাদের শারীরিক শক্তি শেষ হয়ে যায়। উম্মতের চিন্তায় নবীরা দুর্বল হয়ে যেত, আলেমরাও উম্মতের চিন্তায় দুর্বল হয়ে যায়, আখেরাতের চিন্তায় দুর্বল হয়ে যায়। আবার কেউ কেউ আছে বউয়ের চিন্তায় বুড়া হয়ে যায়। এই কথাটা আমার কথা না, হাদিস শরীফেই আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোয়ানদেরকে দোয়া শিখাইছে, এই তোরে জেনে তোর বউয়ে মাইরা না হালায়, বুড়া না হস, দোয়া করিস। আল্লাহর রাসূল শিখাইছে। কি দোয়া? আল্লাহর রাসূল শিখাইছেন, দোয়া করবি ডেইলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন তুশাইবুনি ক্বাবলাল মাশিব। ওগো আল্লাহ, ওই মহিলা থেকে আমাকে পানাহ দেন, আমি পানাহ চাই যে আমি বুড়া হওয়ার আগে আমারে বুড়া বানায় লাইব। কিছু বেডি লোক আছে, মহিলারা রাগ করার কিছু নাই, মা বোনেরা আবার খেপে যায় না, হুজুর আমার বিরুদ্ধে কইতাছে। কিছু কিছু মহিলা আছে, তাদের উৎপাত জ্বালাতন এত বেশি হয়, জামাইরা খাইতে হয়ে যায়, বউয়ের টেনশনে জামাই বুড়া হয়ে যায়।
আল্লাহ এরকম বেডঙ্গা কোনো বেডি তোর কপালে না দেখ যারা বিয়ে করিস। আমি একটু ভালো করে কহ চান্দু। আমার সাথে পড়ে ফেলতে পারেন দোয়াটা, বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন তুশাইয়িবুনি ক্বাবলাল মাশীব। কিছু কিছু মহিলার টেনশনে মানুষের জিন্দেগি শেষ হয়ে যায়, এই কারণে আল্লাহর রাসূল এই দোয়া শিখিয়েছেন। কখনো কখনো সন্তানদের টেনশনে বাবা মা বুড়া হয়ে যায়। কিছু কিছু সন্তান আছে বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হয়, এই সন্তানগুলার দ্বারাই বাবা মার চোখ শীতল হয়ে যায়। আর কিছু কিছু সন্তান আছে সন্তানগুলারে দেখলে মা বাপ বুড়া হয়ে যায়। মা বাপ কার কার আছে? মা আছে, বাপ আছে, যে কোনো একজন থাকলে হাত তোলেন, দুইজন থাকলেও হাত তোলেন, একজন থাকলেও হাত তোলেন। কিছু কিছু সন্তান আছে এদের কারণে এদের মা বাবা কি হয়ে যায়? হাত নামান, বুড়া হয়ে যায়। আর কিছু কিছু সন্তান আছে তাদের দেখলে মা বাবার চোখ শীতল হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, রব্বানা হাবলানা, বলেন হ্যাঁ বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কিছু কিছু সন্তান দেখলে মা বাবার চোখ শীতল হয়। কুররাতুল আইন সন্তান কারা? যদি দেখতে চান্দের লাহান হেডি স্যার ওই চোখে মিয়া ওয়াজ শোনা। কুররাতুল আইন, যে সন্তানগুলা দেখলে মা বাবার কলজা ঠান্ডা হয়ে যায়, তারা কারা? যাগর বড় বড় চোখ আছে, ডোরা ডোরা চোখ, সুন্দর একটা চেহারা, কুচকুচে কালো চুল, হরিণের মতো চোখ, টল ফিগার, সুন্দর, এতগুলা ডিগ্রি, ডিগ্রি অনেক আছে কিন্তু আস্ত ঘুষখোর সন্তান। কিছু সন্তান আছে দেখলে চোখ শীতল হয়ে যায়। চক্ষু শীতলকারী সন্তান কারা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, চোখ শীতলকারী সন্তান হলো তারা যে সন্তানগুলা আবেদ সন্তান, যে সন্তানগুলা সেজদার বেশি দেয়, যে সন্তানগুলা জিকির বেশি করে, যে সন্তানগুলা এরকম তাফসীরের আয়োজন করে, গানের আয়োজন না, যে সন্তানগুলা 5 বেলা আজান দিলে নামাজে চলে যায়, যে সন্তানগুলারে দেখলে নবীর সুন্নত শোভা পায়, যে সন্তানগুলা ইবাদতের মজা পায় গেছে। কিছু সন্তান আছে বাবা ইয়াবা গাজা এটার মজা পাইছে। কিছু সন্তান আছে, গত পরশু দিন আমার কাছে একটা বিচার আইছে, সন্তান নেশা করে, ইনজেকশন সব লয় আর কি, বুঝলেন কথা। এই সন্তান দেখলে কি চোখ শীতল হবে? এটা শাহরুখ খান হইলি কি বেটা, চেহারা যদি নায়ক মার্কা হয় তাতেই কি, ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা হইলি কি, আখলাক যদি না থাকে। কিন্তু কিছু সন্তান আছে দেখতে কালো, অশিক্ষিত, শিক্ষা দীক্ষা নাই, কিন্তু কোনো জঞ্জাটে নাই, অল্প কামায়, হালাল খায়, মার কদম চিপে, ঘুম পাড়ায়, সেবা করে,
ভালো কাজে আছে, খারাপে নাই। এ সন্তানগুলা দেখলে মা বাপ চোখ শীতল হয়ে যায়, তখন মা বাবার মুখ দিয়ে দোয়া বের হয়ে যায়। কসাই সন্তান কিন্তু চোখ শীতল এত যে মায়ের দোয়া করে লাইছে। মুসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, জান্নাতি বন্ধু কে হবে আমার? আল্লাহ বললেন কসাই, গোশত বিক্রেতা। গোশত বিক্রেতা মাকামে নবুয়তের কাছে যায়, নবীর লগে সাথে থাকবো, কি ব্যাপার, কাণ্ডটা কি? দেখতে মনে চায়, দেখতে যাবো, কয় যাও অমুক বাজারে গোশত বেচে। পয়গম্বর যায়, দেখে চেহারা ছবিও তেমন বালা না, দেখতে এরম এরম লাগে, সলিমুদ্দি বাপ। কাটে গোশত বিক্রি করে, কিন্তু তার একটা আমল, ভালো ভালো নরম নরম কুচি কুচি গোশত গুলো রেখে দেয়। সন্ধ্যাবেলায় শেষ হয়ে গেছে গোশত বিক্রয়, সুন্দর গোশতগুলো লইয়া বাড়ি যায়। সময় মতো নামাজ পড়ে নিজের হাতে সুন্দর করে গোশতগুলোকে নরম করে ঝালবিহীন ভালো করে মজাদার করে রান্না করে মাটাকে, অসুস্থ মা তার ঘরে পড়ে রয়েছে, তাকে উঠায় কোলে লয়। মা যেমন সন্তান রে ছোট ছোট লোকমা বানায় বানায় খাওয়ায়, যে এই হাড্ডিটা সন্তান চিবাইতে পারে না, ওটা চাবায় নরম বানায় মা যেমন সন্তান রে দেয়, ছেলেটা ওই রকম চিবায়া চিবায়া নরম বানায় মজাদার করে খাবারের লুকমা উঠায়া উঠায়া মার মুখে তুইলা দেয়। সন্তানের হাতের খানা মায় খায়া সন্তান রে দেখে, কারণ এই সন্তান মায়ের চোখ শীতলকারী সন্তান। আর মা দোয়া করতেছে, বাবা তুমি আমায় এমন করে খেদমত করো, তুমি মূর্খ মানুষ, গোশত বেচো, কসাই মানুষ, আমলও করবার পারো না, শ্রমিক মানুষ, কিন্তু আমার মা আমি মা হিসাবে চোখ শীতল হয় তোমারে দেখলে, তোমার জন্য আমার দোয়া। আল্লাহরে কয়, আল্লাহ গো, আমার সন্তান আমার চোখ শীতল বানায় ফেলাইছে, সুতরাং ওগো আল্লাহ, তুমি আমার সন্তানটাকে পয়গম্বর মুসার লগে জান্নাত দিবা। কিছু কিছু সন্তান আছে কুররাতু আইন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া শিখাইছে, আল্লাহর কাছে বান্দায় বলবে, আল্লাহ আমার সন্তানগুলাকে আমার চক্ষু শীতল সন্তান বানাইবেন, আমার সন্তানগুলা যেন যাত্রার লিড না দেয়, আকামের লিড না দেয়, গানের লিড না দেয়, আমার সন্তানগুলা যেন পাপাচারীর বাস্তবায়নকারী সর্দারি না করে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সন্তানটা যেন মুত্তাকিদের ইমাম হয়। এই খাদিমুল ইসলাম পরিষদ না, শুধু জমিনে যত পরিষদ আছে যারা কোরআন লয়া সামনে বাড়ে, যে সন্তানগুলা তবলিগের জামাত লয়া সামনে বাড়ে, যে সন্তানগুলা মুজাহিদদের জামাত লয়া সামনে বাড়ে, যে সন্তানগুলা দ্বীনের পতাকা লইয়া সামনে বাইরা যায়, ওর মা বাপ ওগরে দেখলে মা বাবার চোখ শীতল হয়ে যায়, বুক বড়া দোয়া তখন বাইর হয়ে যায়। কারণ চোখ শীতল হওয়া, সন্তানের কারণে চোখ শীতল হয়, আবার সন্তানের কারণে মানুষ বুড়া হয়। এ কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, ওয়া আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা, ও আল্লাহ ওই সন্তান থেকে তোমার কাছে পানাহ চাই
অমন সন্তান আমার দরকার নাই, যে সন্তান আমার জন্য বুঝা, যে সন্তানটা দুনিয়ায়ও বুঝা আখেরাতেও বুঝা। কথাটা কিন্তু খুব সোজা, ব্যাঘাতেরা নাই এর ভিতরে, ঠিক না? বাঁকা আছে কোন? সন্তানের কারণে তাহলে মা বাপ কি হয়ে যায়, হালাক হয়ে যায়, বুড়া হয়ে যায়, মইরা যায়। সন্তানদের টেনশনে পিতা মাতা অন্ধ হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামের টেনশনে ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছে। শোনেন নাই? এই মঙ্গল গ্রহ থেকে বাইর করছে এই ওয়াজ, আগে শুনছেন না? সন্তানের কারণে ইয়াকুব আলাইহিস সালামের চোখ অন্ধ হয়ে গেছে। আবার সন্তানের দেহ পায় নাই, জিয়ারত হয় নাই বাবা মার কাছে। সন্তান কত নিয়ামত, কত বড় নিয়ামত যে ইউসুফ আলাইহিস সালামের জামা সামনে আইছে আর ইউসুফের গ্রান পায়া চোখ ভালো হয়ে গেছে। সন্তানের জামা মানুষের চোখ, আন্দা চোখ ভালো করে দেয়। আর সন্তানের বিরহ বেদনা মানুষকে আন্দা বানায় ফেলায়। সন্তানের কারণে বাবা মা বুড়া হয়ে যায়, বিবির কারণেও বুড়া হয়। তবে মুত্তাকি মুমিন যারা, মুত্তাকি যারা, তারা আখিরাতের চিন্তায় বুড়া হয়ে যায়, মরণের চিন্তায় বৃদ্ধ হয়ে যায়। কারণ মরণ দিবসটা এটা কঠিন দিবস, মরণের দিন কঠিন দিন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মৃত্যুর দিন কঠিন কিরকম জানো? ইমাম গাজ্জালী বলে, একটা মানুষের মাথার উপরে তরবারি দিয়ে যদি 1000 তরবারি দিয়ে যদি একসাথে মাথার ভেতরে আঘাত করা হয়, এই মানুষটার যেমন কষ্ট হবে। এক রান্দার কোপে কিরকম হয়? সিলেটের নাকারে কুবাই ছিল, হ্যাঁ কুবাই ছিল না একজন সিলেটে। এক রান্দার কোপে কি হয়? এরকম যদি 1000 রান্দা আর ধারালো তরবারি দিয়ে একটা মানুষের মাথায় একসাথে যদি 1000টা কোপ দেওয়া হয়, এই মানুষটার কিরকম কষ্ট হইতে পারে? ইমাম গাজ্জালী বলেন মৃত্যুর দিনে স্বাভাবিক মরণও যদি হয়, তাও তারও এর চাইতে হাজারো কোটি গুণ বেশি কষ্ট হয়। এ কারণে মৃত্যুর দিন এটাকে আল্লাহর রাসূল স্মরণ করতে বলেছেন। এই আমি তোমাদেরকে তোমাদের মৃত্যু স্মরণ করায় দিচ্ছি, তোমরা তোমাদের মরণ স্মরণ করো। কারণ রাসূল বলেছেন কেউ যদি মরণ স্মরণকারী হয় তাইলে তার আর তাফসীরও লাগবে না, ওয়াজও লাগবে না, তার মরণের স্মরণ যথেষ্ট নসিহত হয়ে যাবে। তাকে নামাজি বানাইবার জন্য, তাকে ইমানদার বানাইবার জন্য, তাকে ভালো বানাইবার জন্য, তাকে জান্নাতের পথে হাঁটার শক্তি যোগাইবার জন্য মরণ স্মরণ যথেষ্ট। এই তো কঠিন দিন। সকলের কিন্তু মরতে হবে। ইহা হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। এই পৃথিবীর মাটির উপরে
মরণ থেকে কোনো পয়গম্বরও পালাইতে পারে নাই, কারণ ধন দিয়া মরণ থেকে পালাইতে পারে নাই। সাদ্দাত, নমরুদ, ফেরাউন তাদের ক্ষমতার চেয়ারের বাহাদুরি দিয়া মরণ থেকে পালাইতে পারে নাই। মরণ তাদের ধরেছে। কোন নবী তার নবুয়তের সুসম্পর্কের দ্বারা আল্লাহর কাছ থেকে মরণের হাত থেকে রেহাই পায় নাই। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণ থেকে রেহাই পান নাই। নবীজিরও মরণ হইছে। আল্লাহর রাসূলের দরজায় আজরাইল এসে দাঁড়ায় গেছে। দরজার ভেতরে আজরাইল খটখটাইতেছে। আজরাইলের জীবনের একমাত্র রূহ কবজ দৃশ্য হলো দরজা দিয়ে প্রবেশ করার। সেটা হলো আমার নবী বিশ্বনবীর রূহ কবজ করতে আজরাইল জানলা দিয়ে ঢুকে নাই, বন্ধ দরজায় ঢুকে নাই। কারোর দরজা আজরাইল যা খিল খোলা লাগে না। আজরাইল কারোর ঘরের ভিতরে ঢুকতে দরজা খোলা লাগে না, সিন্ধুকি খোলা লাগে না। আজরাইল পৌঁছে যায় দেশ থেকে দেশান্তর খুনে, সেথায় আজরাইল পৌঁছে যায়। কিন্তু আমার নবীর রূহ কবজ করতে আজরাইল আসছে, দরজায় দাঁড়ায় সালাম দিতেছে। নবী আলাইহিস সালাম সালামের উত্তর করেছে, কে বাইরে? হযরত জিবরাইল বলে, সরওয়ারে দো আলম, বাইরে তো আজরাইল খারাস, আপনি অনুমতি প্রদান করলে ভেতরে প্রবেশ করবে। সরওয়ারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করার সময়, মরণের সময় নবীজিরও কষ্ট হয়েছে। কিন্তু নবীজি যদি চাইতেন যে সাকারাতুল মউত নবী নিবেন না, আল্লাহরে যদি বলতেন আয় আল্লাহ আপনি আমাকে সাকারাত দিবেন না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে নবীর মরণ যন্ত্রণা হইতো না। কিন্তু নবীজি সাকারাতকে গ্রহণ করেছেন। এজন্য গ্রহণ করেছেন, সন্তানের সামনে যখন বাপ মরব, বাপের যেন দুঃখ না থাকে। সন্তানের সামনে তার মা যদি কঠিন মরণ হয়, যেন দুঃখ না থাকে। নবীজি উম্মতের মরণের সময়ের কষ্টের দুঃখ দূর করতে নিজে মরণ যন্ত্রণাকেও আল্লাহর রাসূল বরণ করছেন, উম্মতের জন্য সান্ত্বনা। যে আমার নবীর রূহ বের করার সময় যদি কষ্ট হয়, তাহলে আমার মা, আমার বাবা, আমার উস্তাদ, আমার পীর মরণের আগ দিয়ে তার কিছু কষ্ট হইতেই পারে। ওলি বুজুর্গ তার মরণের আগ দিয়েও কিছু কষ্ট হইতেই পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণ হইছে, পালাইতে পারে নাই পৃথিবীর কেউ এই মরণ থেকে। তুমিও যাইবা, তবে এই দিবসটা তোমার জন্য বড় কঠিন। এই দিবসটা যদি তোমার ভালো হয়, আর যদি এই দিবসে তোমার মুখে কালিমা উচ্চারিত হয়, তাইলে তুমি আমি আল্লাহর জান্নাতে যাওয়ার সহজ হয়ে যাবে। কারণ মরণ যার ভালো, হাসর তার ভালো, জান্নাত তার ভালো, হিসাব তার ভালো। আর একটা দিবস হলো হাসর দিবস। 1 নাম্বার কঠিন দিন জন্মদিন, 2 নাম্বার কঠিন দিন মরণ দিন, 3 নাম্বার কঠিন দিন হলো হাসরের দিন, পুনরুত্থানের দিন, ইয়াউমুল হাসর। যেদিন সবাই আল্লাহর আদালতে দাঁড়াবো, আল্লাহ কাহার জালাল লইয়া বসা থাকবেন। সকল মানুষগুলো উলঙ্গ হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে, গায়ে কোনো পোশাক থাকবে না। আল্লাহ তাআলা সকলকে আল্লাহর আদালতে দাঁড় করায় দিবে। পরিস্থিতি এমন কঠিন হবে, কাহার জালালাকৃতি লইয়া আল্লাহ তাআলা বৈশা ধমকি দিবে, লিমানিল মুলকুল ইয়াউম। মাথার আধাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। মানুষেরা পানি পানি চিৎকার করবে, মানুষের জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, সব
যার যার টেনশনে পড়ে যাবে। কঠিন ময়দান যেদিন শুরু হবে, কেউ কারোর পরিচয় দিবে না। হযরত ফাতিমা বলে, বাবা সবাই উলঙ্গ দাঁড়াইলে শরম লাগবে না? আল্লাহর রাসূল বলে, মারে এমন ভয়ঙ্কর হালতে আল্লাহর আদালতে দাঁড়াবে, কেউ নিজের ছাড়া আর কাউরে দেখবেই না, কারোর দিকে তাকানোর মতো দৃষ্টি থাকবে না। এ কঠিন দিবস যেদিন হবে, ওই কঠিন দিবসে আল্লাহ তাআলা কিছু মানুষকে সহজ করবেন, কিছু মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে নিরাপদ জায়গায় ছায়ার ভেতরে আল্লাহ তাআলা জায়গা দান করবেন। তাদের ভেতরে একটা প্রকার হলো ওই 2 প্রকারের মানুষ যাদের ভেতরে মোহব্বত ছিল শুধুই মাত্র আল্লাহর জন্যে। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ, যারা একজন আরেকজনকে ভালোবাসত শুধুই মাত্র আল্লাহর জন্যে। এই 2 মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। যদি তাই হয়, আজকের এই দৃশ্যটাও যদি আল্লাহর কাছে কবুল হয়, আর যদি নবী পাও নাই, নায়েবে নবী পেয়েছ, নবীদের চেহারা দেখো নাই, নায়েবে নবীর চেহারা দেখেছো, নবীর কথা শোনো নাই, আলেমের কথা শুনেছ, শুধুই মাত্র একটুকুন যদি তোমার পুঁজি হয় যে আমি তাকে ভালোবাসি আল্লাহর জন্য, এটাও যদি আল্লাহর কাছে কবুল হয়, তাহলে ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ। সহিহ হাদিস বলে 2 জনের ভিতরে আল্লাহর জন্য ভালোবাসা হইলে এই ভালোবাসাটাকে উসিলা বানায়া আল্লাহ তাআলা এ উভয়কে কঠিন বিচারের দিনে আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা জায়গা দান করবে, আরশের নিচে জায়গা পাবে। ভালো মানুষের সাথে জান্নাতে থাকার, ভালো মানুষের সাথে হাসরে দাঁড়ানোর এই সিফাতটা, এটা অর্জন করা চাই। রুহামা বাইনাহুম, একে অপরের ভালোবাসা, এটা তো আল্লাহর খুব পছন্দের, সাহাবীদের সিফত। এটা এক সাহাবী আল্লাহর রাসূলকে ওযু করায় দিয়েছেন। ওযু দেলোয়ার এলাকায় এশার আজান কয়টায় রে? হ্যাঁ 7:15, তার মানে আর মাত্র 15 মিনিট টাইম। সুতরাং অস্থিরতার তো কিছু নেই, 15 মিনিট পরে দোয়া হইতেছে। তাড়াতাড়ি বাদ যাইবেন না, রাতও বেশি হয় নাই, ঘুমাইতে পারবেন। তবে আমি এখন যে হাদিসটা পড়তেছি, বলতেছি আপনাদের কাছে, মুসলিম শরীফের রিওয়ায়াত, অনেক শিখার কিছু আপনাদের আছে। আল্লাহর রাসূলকে এক সাহাবী ওযু করাইছেন। এই যুগের মানুষরা বিড়ি খাওয়াইলে খুশি হয়। আমি এটা কথার কথা কইলাম আর কি, আর যারা বিড়ি খান তারা রাগ করেন না। আবার মনে করেন ওয়াজে আইছে, বিড়ি আনছে না, তো আর একজনে আনছে, একটান দিয়ে হেরে একটান দিছে, খুশি হয়ে গেছে, ই দোস্ত জিনিসটা দিছিস, ঠিক না? এই যুগের মানুষরা একটা পান খাওয়াইলে খুশি হয়, এই যুগের মানুষরা একটা চা খাওয়াইলে খুশি হয়, এই যুগের মানুষরে 500 টাকা দিলে খুশি হয়। কিন্তু আমাদের নবীজিকে কেউ যদি ওযু করায় দিত, নবী খুশি হয়ে যেত। এই সুবহানাল্লাহ আস্তে করে বললা কেন? আর আওয়াজ নাই তোমাদের অ্যাকাউন্টে? কেন নবীজিকে ওযু করায় দিলে খুশি হইতো? এই জন্য ওযুর পরেই নবীজি দেখা করতো কার লগে? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর একটা বিষয়, আজকে হইল 14 তারিখ। আপনাদের এই বসে থাকা, দাঁড়ায় থাকা, এটা যে কত দাম আজকে, হাসরের দিন বুঝবেন। এখন বুঝুন যাইব না?
কারণ ওই চোখ আমাদের আপনাদের নাই। হাসরে বুঝুন যে আজকে বনি আদম আজকের ভালোবাসাটা ওই ভালোবাসা নিকৃষ্ট, যে ভালোবাসা মানুষকে দোজখে ফেলবে। এই আজকে তোমার আমার ভালোবাসাটা, এটা যদি আল্লাহ কবুল করে তাইলে জান্নাতের রাস্তা আসান হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ কাউরে কার্ড দিয়ে খুশি করে, কার্ড দেয় না? মোবাইল লয়ে আসিস তো, তুই তো আমার লয়ে নাই, তুই ওর গলা লয়ে আসিস না? তুই ওর গলা লয়ে আসিস না? তুই তো আমার লয়ে নাই, তুই ওর গলা লয়ে আসিস আজকে, তুই এমনি কে? তুই আমি ওরে আমার দিকে করার জন্য এরকম করছি। রাগ হইছস আয় আবার দুনো হাত উপরে তুলে নাড়াচাড়া দেন। এই আপনারা যে এই দিনব্যাপী মাহফিলেও এশার পূর্ব পর্যন্ত এই হাজার হাজার মানুষ আছেন, এটার একটা জানান দেওয়ার দরকার আছে না? জোরে চিল্লায় আওয়াজ করে গ্রাম জুড়ে যেন আওয়াজ হয়, আসমান জমিন মুখরিত করে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। ওই যে আরেকজন, এটা হলো আর কৃমি, গোড়া কৃমিতে কামড়াইতেছে, আমার খালি ডিস্টার্ব দিতেছে। আমি খুব অপছন্দ লাগে আমার বয়ানের মাঝখানে কেউ ডিস্টার্ব দিলে। আমার মনটা কয় যে তারে ধরে আমি তার সাথে একটু কিলাকিলি করি আগে, এরকম মনে হয়। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি না আমি আসলে বয়ান থেকে রিলিজ নিবার চাইতেছি, জানি না কবে আল্লাহ রিলিজ দিব। এই ডিস্টার্বগুলোর কারণে আমি আজকের জন্য না, ওয়াজ করাই সারবার নিয়ত করতেছি খালি, যে আর ওয়াজই করতাম না। আমার 2 যুগ হয়ে গেছে, যা ওয়াজ করছি এগুলোর কিছু যদি মানুষ আমল করে চলবে, আমি মসজিদে মাদ্রাসায় বসে থাকবো, এরকম নিয়ত বারবার করি। কিন্তু মুরব্বীদের চাপে আবার দাওয়াত রাখি। এই যন্ত্রণাগুলো একটা কারণ আমার বয়ান। যদি কোনোদিন শোনেন যে আইয়ুবী সাহেব দাওয়াত রাখা ছেড়ে দিছে, তাইলে মনে করবেন এগুলোও একটা কারণ। এ কারণে হয়তো মাহফিল রাখা বাদ দিয়ে দিছে। এটা শুনলে মনে করবেন এগুলো একটা বড় কারণ, শারীরিক জব বড় কারণ না। এই রুহানিয়াত বিহীন বয়ান করা মুশকিল কাম, এইটা একটা বড় কারণ। ওই দিন আমাকে মাফ করে দিবেন, দাওয়াত দিয়ে আসে না, তাহলে আশা বাদ দিছে, মাফ করে দিবেন যে এই কারণেই মনে হয় আসে না। তো মোহতারাম হাজিরিন, আমাদেরকে তো চা খাওয়াইলে, পানি খাওয়াইলে, বিস্কিট খাওয়াইলে, কাউরে বিড়ি খাওয়াইলে খুশি হয়, কাউরে কলকিতে টান দিতে দিলে খুশি হয়। কোথাও কোথাও গাঞ্জার মেলা হয় বাংলাদেশে, এক গাঞ্জটির কাছে আর এক গাঞ্জটি গেলে খুশি হয়ে যায়, খুশি হয়ে যায়। জামালপুরে আমি এক মাহফিলে গেছি, যে ময়দানে মাহফিল কর্তৃপক্ষ এখানে মাহফিলটা দিছেই হলো যেন গাঞ্জার মেলা আল্লাহ এনে উড়ায় দেয়, এই নিয়ত করে দিছিল। মানে ওই মাঠে গাঞ্জুটিদের মেলা হয় জামালপুর, সব মিলা জিলা জামাতের সাথে গাঞ্জা খায়। কেউ তো এই কামে খুশি হয়, কিন্তু আল্লাহর রাসূলকে কেউ যদি ওযু করায় দিত, নবী খুশি হয়ে যেত। আর এক রিওয়ায়াত শোনাই, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজিকে একদিন ওযুর পানি রেখে দিলেন ফজরের আগে। নবীজি তাহাজ্জুদের সময় ওযু বানাইলেন। এরকম সুন্দর ওযুর পানি দেখে আল্লাহর রাসূলের খুশি হয়ে গেছে, দিল খুশি হয়ে গেছে। নবীজি উম্মুল মুমিনিনকে বললেন, আয়েশা, কে এই কামটা করছে? হযরত আয়েশা সিদ্দিকা বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আপনার ভাই আব্দুল্লাহ ছাড়া আর এটা কে করবে? কই আব্দুল্লাহ? আল্লাহর রাসূল বলেন, কোথায় আব্দুল্লাহ? উম্মুল মুমিনিন বললেন, আশপাশেই আছে, ডাক দেন, আয়া পড়ব।
ডাক দিলেন, আব্দুল্লাহ আছো? ঘরের সিপার থেকে বাইরে আইছে, জি আসি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তুমি ঘুমাও না রাত্রে? শিখার বিষয়, তুমি ঘুমাও না রাত্রে? হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত ঘুমায় রাত্রে যখন, তখন আমি নবীর ঘর পাহারা দেই, আমি তখন ঘুমাই না। তোমরা কেউ আছো গোমচোরের ঘর পাহারা দাও, চাল চোর রেশন চোরের ঘর পাহারা দাও, মানে আমি এমনি এমনি কইতেছি, উপমা দিতেছি আর কি, এমনি এমনি কইলাম আর কি। কিন্তু সাহাবী নবীর ঘর পাহারা দেয় নবী যখন ঘুমায়। তুমি তো নেতার ঘর পাহারা দাও। এই নেতা এই এলাকার সব রাস্তা, ব্রিজ, এমনকি বাথরুম সুদ্ধা খায়া ফেলাইলো, তারপরেও তুমি তারে পাহারা দাও। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলকে পাহারা দেয়। বললাম আর কি, এমনি বললাম আর কি। তো আল্লাহর রাসূল বললেন, তুমি কি এই ওজুর পানি তুমি রেখেছ? জি। আল্লাহর রাসূল নিজের বুকের উপরে চাদরটা সরায় ফেলাইলেন, সরায় বললেন, আব্দুল্লাহ আসো, আমার বুকের সাথে তুমি তোমার বুকটা লাগাও, আমি তোমাকে দোয়া দিয়ে দিই। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর বুকে বুক লাগাইয়া দিলেন। নবীজি জাপটা দিয়ে ধইরা দোয়া দিয়ে দিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। ইলমের খাজানা ডাইরেক্ট সিনায় ঢুকাই দিলেন আর কি, দোয়া দিলেন। সাহেবুন নালাইন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির ওযুর লুটা বদনি এটা বহন করতেন। নবীজি খুশি হয়ে যেতেন। মুসলিম শরীফের রিওয়ায়াত, এক সাহাবী নবীর এরকম ওযু বানায় দিছে, তো নবী খুশি হয়ে গেছেন। খুশি হয়ে আল্লাহর রাসূল বলে কি, এই আল্লাহর রাসূল বলে কি, সালমা মা শিতা, তুমি আমার কাছে যা মনে চাই তাই চায়া ফেলাও, আমি তোমারে দিয়ে দিব। তোমার যা চাইতে মনে চায় তাই চাও, আমি তোমাকে দিব। নবীজি কিরকম খুশি হওয়াটা হয়েছে নবীজি। সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমি যা চাই তাই আপনি আমাকে দিবেন। নবী বললেন যে তোমার যা মনে চায় তাই চাও, আমি তোমাকে দেব। সাহাবী বড় চালাক। আমাগরে যদি এমন কেউ বলতো, তাহলে আমরা দুনিয়ার কোনো সামান চায়া ফেলাইতাম। দুনিয়ার কোনো কিছু সাহাবী চায় না। সাহাবী বলে, সরকার আপনি আমায়, যেহেতু আমি যা চাই তাই আপনি আমায় দিবেন, আমি আপনার কাছে একটা জিনিস চাই, রিফাকাতুকা ফিল জান্নাহ। ওগো আল্লাহর নবী, আমি আপনার সাথে আল্লাহর জান্নাতের ভেতরে থাকতে চাই বন্ধু হয়ে। এ দেশের মানুষরা নবী পায় না, বাতিল শক্তি তোমরা বুঝো না। কেন সাধারণ জনতা আলেমের সামনে বসে থাকে? কেন ঘন্টার পর ঘন্টা আলেমী দ্বীনদের জন্য ইন্তজার করে? তাদের ভেতরে সাহাবীর ওই যন্ত্রণাটা তাদের ভেতরে আছে। নবী দেখলাম না, নবীরে ওযু করাইতে পারলাম না, কম আলেমের সামনে বসে যাই, এর বদলায় যদি আল্লাহ তাআলা আলেমদের সাথে জান্নাতের ভেতরে রেফাকাত দান করে, তাহলে তো আমি গুনাহগারের হিসাব আসান হয়ে যাবে। নাস্তিক মুরতাদ যারা, তারা শোনো, 90% মুসলমানের মাটির মুসলমানরা আলেমদের আঙ্গুলির ইশারায় উঠে বসে, চলে ফিরে বসে থাকে, না খেয়ে কুরবানি দিয়ে রক্ত দিয়ে তাদের পিছে চলে। কারণ হলো রিফাকাত চায়, আলেমদের সাথে জান্নাতে থাকবার চায়। দুনিয়ার কোনো স্বার্থ না, চেয়ার আর ভোট আর টাকার ইস্যু এটা না। কারণ হলো সাধারণ মানুষের হৃদয়ের ভেতরে আলেম প্রীতির যে বিষয়টা, এটা কঠিন বিচারের দিনে তার নাজাত পাওয়ার উসিলা হবে, এটা তার ভেতরে ঘুরে।
আমাদের মতো গুনাহগার, বেআমাল, বেইলম, শুধু মৌলবীর লিবাস ধরে চলি, তাতেও বহু মানুষ এমন আছে এরা হাত ধরে বলে, হাজারো মানুষ এরকম বলে, হুজুর আপনাকে ভালোবাসি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বলে আমাগর মতো মৌলবীকে যদি বলে, হুজুর আপনাকে ভালোবাসি এ কারণে আপনার জন্য 65টা রোজা রেখেছি, আপনাকে ভালোবাসি আপনার জন্য কোরআন পড়েছি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই, তাহলে সাহাবীর ঈমান কিরকম ছিল? সাহাবী তখন রাসূলকে কেমনে জড়ায় ধরে বলছে যে আপনার সাথে জান্নাতে থাকবার চাই। আল্লাহর রাসূল বললেন, সাহাবী অনেক বড় জিনিস চেয়ে ফেলেছো, অন্য কিছু আমার কাছে তুমি চাও, কারণ নবীর সাথে জান্নাতে থাকা অনেক বড় জিনিস চেয়ে ফেলেছো। সাহাবী আশিক, বড় শানওয়ালা আশিক। সাহাবী কয়, সরকার গো, আমি চাই আপনার কাছে, এইটাই চাই, আপনার সাথে জান্নাতে আমি থাকবার চাই, এছাড়া অন্য আর কিছু আমার দরকার নাই, আমি আমার নবীর সাথে জান্নাতে থাকবার চাই, এটাই আমার নবী আমাকে দিবেন। সাহাবীর আবেগ দেখে আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, ভালো যেহেতু আমাকে বাসো, যাও তুমি আমার সাথে জান্নাতে থাকবে, কিন্তু আলাইকা বিকাসরাতি সুজুদ, বেশি বেশি সেজদা দিবা, বেশি বেশি নামাজ পড়বা, জীবনে সেজদা যত বাড়াইবা তত আমার বেশি কাছে থাকবা। শুধু ওয়াজ শুনলে আলেমদের কাছে যাওয়া যাবে না, আলাইকুম বিকাসরাতিস সুজুদ, যত বেশি সেজদা বাড়াইবা তত বেশি নায়েবদের কাছে যাইবা, নবীর কাছে যাইবা। এ কারণে সাহাবায়ে কেরামের সিফাত, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود। সাহাবায়ে কেরামের সিফাত, সাহাবায়ে কেরামের সেজদা বেশি, এ কারণে সাহাবীদের চেহারার ভেতরে নামাজের দাগ, সেজদার দাগ, তোমার মুখে তোমার ঠোঁটে বিড়ি খাওয়ার দাগ, তোমার চেহারার ভেতরে নেশার দাগ, আর সাহাবীর চেহারার ভেতরে সেজদার দাগ। তোমার চেহারার ভেতরে ইহুদি নাসারার রং, তুমি নবীর রং নিতে পারলা না, আর সাহাবীর চেহারার ভেতরে হাবিবি কিবরিয়া নবীর রং, চেহারার ভেতরে ইমানের ছাপ, চেহারার ভেতরে সুন্নতের রং, এগুলো মুমিনের সিফত। তাই প্রতিটা মুমিনকে সাহাবীদের মতে সিফতের মালিক হইতে হয়। যার ভেতরে এই সিফতগুলো আসে তারা আল্লাহর কাছে দামি হয়। দোয়া করো আল্লাহ তাআলা এই খাদিমুল কুরআনের এই মাহফিলটাকে আল্লাহ তাআলা আলেমদের সাথে জান্নাতে যাওয়ার, এলাকার মানুষকে সেজদাওয়ালা হওয়ার, নবীর নৈকট্যশীল মুমিন হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করে, বলুন আমিন। তাহলে হাসর সহজ হবে, কঠিন দিনে সহজে পাড়ি দিয়ে চলে যাওয়া যাবে। সবাই ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া।